হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটির শুরুতে আমরা দেখি কুইন লিয়ানের সাথে দেখা করতে এসেছিল কালকের ব্যবহারের জন্য তাকে সরি বলতে। আর এখানে লিয়ান বলে প্রাইম মিনিস্টারও এটাই জিজ্ঞাসা করছিল যে আমিও রয়্যাল ফ্যামিলির গ্র্যান্ড প্রিন্স, তাই আপনি এভাবে আমাকে থাপ্পড় কি করে মারতে পারলেন আর এমন কথা কি করে বলতে পারেন। বাট ডোন্ট ওয়ারি, আমি ওনাকে বলে দেবো যে আপনি রেসপন্সিবিলিটি নিয়েছেন অ্যান্ড আমাকে সরিও বলেছেন। কুইন বলে কেউ কিংকে নিয়ে ভাবছে না যে সে এখন কত ছোট, তার ড্যাডও মারা গেল আগুনের কারণে অ্যান্ড যদি কাল তার কিছু হয়ে যেত। বাট সকলে এই নিয়ে চিন্তা করছে যে তোমার গালে এই ছোট্ট একটি আঘাত লেগেছে। লিয়ান বলে সেটা কি আমার দোষ যে সবাই আমাকে নিয়ে চিন্তা করছে? কুইন বলে হ্যাঁ, কারণ তুমি এক রাজার মতো বিহেভ করো আর সেই জন্য ওই সকলে তোমাকে বেশি ভ্যালু দেয়। লিয়ান বলে কারণ কিং এখন সামান্য এক 8 বছরের বাচ্চা, যে কোনো দায়িত্বও নিতে পারে না আর নাই কোনো সিচুয়েশন সামলাতে পারে, তাই আমাকেই তো রেজেন্টের মতো বিহেভ করতে হবে। এইসবে আমার কোনো ফায়দা নেই, বাট তাও আমি আমার ডিউটি করে যাচ্ছি। কুইন বলে হয়তো তুমি রাজার জায়গাটা কখনো নিতে চাওনি, বাট সকলে তোমাকেই রাজা ভাবে, সেই কারণেই তো সমস্ত পলিটিশিয়ান বিজনেসম্যান তোমার অর্ডার্স ফলো করে, তোমার আইডিয়াস নেয়, ইভেন তো বিজনেস রিলেটেড ব্যাপারেও তোমাকে জিজ্ঞাসা করে। সকলে তোমার প্রতি লয়াল। দেখতে গেলে তুমি আমার ছেলের জন্য এক গ্রহণ, যে রাজার রাজত্ব ইজিলি ছিনিয়ে নিতে পারবে। এখানে আমাদেরকে একটি পাস্টের সিন দেখানো হয় যেখানে ছোট্ট লিয়ান একদিন তার ড্যাডের কাছে আসে অ্যান্ড তার ড্যাড তাকে বলে আমি তোমাকে টাইটেল দিচ্ছি গ্র্যান্ড প্রিন্সের, বাট তুমি কখনোই ক্রাউন প্রিন্সের মাঝে আসবে না। আর আমরা জানতে পারি লিয়ানের ড্যাড তাকে কখনোই পছন্দ করতো না, ইভেন তো যখন সে বড় হলো ঠিক এমনই ব্যবহার করতো তার সাথে। আর সেই জন্যই সে এক সামান্য গ্র্যান্ড প্রিন্স হয়েই রয়ে গেল, যে কখনোই প্রিন্স হতে পারবে না। প্রেজেন্ট টাইমে লিয়ান বলে আপনি আমার থেকে কি চান? কুইন বলে তোমাকে কিংয়ের প্রতি প্লেয়ার অফ সাপোর্ট হয়ে থাকতে হবে। লিয়ান বলে এখনও তো আমি ওটাই করে যাচ্ছি। কুইন বলে না, এভাবে নয়, তো তোমাকে বিয়ে করতে হবে আর তাকেই যাকে আমি বলবো। এদিকে আমরা হিজোকে দেখি তার ড্যাড তার বিয়ের কথা বলছিল এখানে, বাট সে মানা করছিল কারণ তার ড্যাডের পছন্দ করা ছেলে তার থেকে কম ইনকাম করে। সে বলে নো একদমই নয়, ছেলে খারাপ দেখতে হলেও চলবে, বাট আমার থেকে যেন না কোনো দিক দিয়ে কম হয় সে। তখনই সেখানে তার বড় ভাই আর তার ওয়াইফ চলে আসে, যারা তাকে বলে চুপচাপ ড্যাডের কথা শুনে নাও, এমনিতেই তুমি এক অবৈধ সন্তান, যার কারণে তোমার জন্য কোনো ভালো খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খুঁজে এই ছেলেটিকে পাওয়া গেছে। হিজু বলে একদমই নয়, আমি তাকে একদমই বিয়ে করব না, যে আমাদের ইন্ডাস্ট্রির কোনো র্যাঙ্কের মধ্যে পড়ে না। তার সিস্টার ইন ল তাকে কথা শুনিয়ে বলে যে তুমি তো জানো তুমি অবৈধ সন্তান, যার কারণে তোমার জন্য কোনো ভালো কোনো সম্বন্ধ আসছে না। যা শুনে হিজু বলে তুমি তো সমস্ত ডিটেলস দেখে বিয়ে করেছো তাই না, তাহলে তুমি আমার ভাইয়ের মতো এক ছেলেকে কি করে বিয়ে করলে, সে তো কোনো কাজেরই নয়। ড্যাড বলে চুপ করো তোমরা, অ্যান্ড হিজুকে জিজ্ঞাসা করে তুমি বলেছিলে তো তুমি বিয়ে করবে। হিজু বলে হ্যাঁ, বাট এমনটা নয় যে আমি আমার স্ট্যাটাসের থেকে ছোট কাউকে বিয়ে করব। আপনি এভাবে আমার স্ট্যাটাস খারাপ করছেন। আমি জানি আপনি আমার যাকে পিছু ছাড়াতে চাইছেন, বাট যখন কি আপনার বিজনেসে সব থেকে বেশি অধিকার আছে আমার, বাট আপনি সমস্ত প্রপার্টি আপনার ছেলেকে দিতে চাইছেন, যা আমি কখনো হতে দেবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে লিয়ান যে তার ম্যানেজারের সাথে ছিল অ্যান্ড ম্যানেজার বলছিল আপনি বিয়ের জন্য রাজি হয়ে গেলেন কি করে, আপনি এত ওবিডিয়েন্ট কবে থেকে হয়ে গেলেন। যা শুনে লিয়ান তাকে দেখে আর বলে মনে হয় না তুমি একটু বেশি বকছো। ম্যানেজার বলে নো, অ্যাকচুয়ালি আপনি বলেছিলেন যে আপনি কখনো বিয়েই করতে চান না, আর এখন হঠাৎই বিয়ের জন্য রাজি হয়ে গেলেন তাই। আর এদিকে আমাদের হিজু যে আগে থেকে অনেক বেশি রেখেছিল অ্যান্ড সে তার ড্যাডের রাগ এমপ্লয়ীদের উপর দেখাচ্ছিল যে আপনাদেরকে এত ভালো অঙ্কের একটি স্যালারি দেওয়ার পরেও আপনারা ঠিকঠাক কাজ কেন করছেন না। এরপর তার সেক্রেটারি এসে তাকে টি দেয় অ্যান্ড বলে এটা খান, আপনার রাগ শান্ত হবে। বাট সে বলে এটা তো অনেক বেশি তেতো হয়। সে বলে হ্যাঁ, বাট আপনার মধ্যে থাকা রাগের থেকে কম। সে বলে আমি রেগে নেই। অন্যদিকে লিয়ান যে প্যালেস ছেড়ে চলে যাচ্ছিল, তখন এখানে আমাদেরকে আরেকটি ক্যারেক্টার দেখানো হয় যার নাম হচ্ছে লর্ড পিয়ং সুং। সে লিয়ানকে জিজ্ঞাসা করে আপনি চলে যাচ্ছেন? সে বলে হ্যাঁ, কিংয়ের বার্থডে ছিল তাই আমি এসেছিলাম, এবার আমাকে আবার আমার কাজে ফিরে যেতে হবে। পিয়ং বলে যদি আপনার সেখানে কিছু বিপদ হয় তাহলে। লিয়ান বলে আমি তো ভেবেছিলাম আমার যাওয়ার খবর পেয়ে আপনি খুশি হবেন। এরপর সে সেখান থেকে চলে যায়। পিয়ং কুইনের সাথে দেখা করতে আসে। কুইন তাকে জানায় আমার ছেলের বার্থডেতে সে লেট করে এসেছিল অ্যান্ড সেখানে আগুনও ধরে গিয়েছিল। পিয়ং বলে ধীরে বলুন। কুইন বলে জানি না সবাই তাকে কেন লাইক করে। পিয়ং বলে এই জন্য কারণ সে তার ড্যাড অ্যান্ড ব্রাদারকে হারিয়েছে, তারপরে কোনো স্বার্থ ছাড়াই সে তার ডিউটি করে যাচ্ছে, যার কারণে সমস্ত পলিটিশিয়ান তাকে লাইক করে অ্যান্ড সে ক্রাউনকে প্রোটেক্ট করছে। কুইন এটাই তো প্রবলেম, সে রাজা নয় বাট রাজার মতো রিয়েক্ট করছে, যেহেতু রাজা এখন ছোট তাই সে তার ফায়দা নিচ্ছে। এদিকে আমরা হিজুকে দেখি সে অনেক ছেলের সিভি চেক করছিল, বাট
তার কাউকেই পছন্দ হয় না অ্যান্ড সে তার সেক্রেটারিকে কল করে বলে যে আমি কি একটু বেশি ডিমান্ড করছি, কোনো পলিটিশিয়ান বা বিজনেসম্যান কি নেই যে বিয়ে করবে। তার সেক্রেটারি বলে আপনি কি জানেন না তারা বিয়ে করে না, কারণ প্রপার্টি ইস্যু নিয়ে কোনো স্ক্যান্ডেল যেন না হয় তাই, আর এছাড়াও আরও অনেক প্রবলেম হয়। হিজু বলে আমি বিউটিফুল তাই আমারও অধিকার আছে যে এক বিউটিফুল হাজব্যান্ড পাওয়ার, আর তার সাথে সাথে সে যেন ইন্টেলিজেন্টও হয়। আর কথা বলতে বলতে তখনই তার মাথায় কিছু বুদ্ধি আসে অ্যান্ড সে একটি মিস্টিরিয়াস স্মাইল দেয়। এদিকে আমরা লিয়ানকে দেখি যে পেন্টিং করছিল, তখনই তার ম্যানেজার চয়েসে তাকে বলে আমি আপনাকে মানা করেছিলাম হান্টিং গ্রাউন্ড পড়ার জন্য, বাট আপনি শুনলেন না, আর এখন দেখুন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেমন তোলপাড় লেগে গিয়েছে। লিয়ান দেখার পরে নর্মালভাবেই বলে যে তো কি হয়েছে, ফায়ারের নিউজ তো ছড়ায়নি তাই না। নেক্সট ডে চিফ সেক্রেটারি যখন অফিসে আসে কিছু এমপ্লয় মেল লিড মানে লিয়ানকে নিয়েই কথা বলছিল যে তাকে কত বেশি হ্যান্ডসাম লাগছে, কিন্তু অনেকে তার এগেনস্টে কথা বলছিল কারণ সে পার্টিতে ওই রকম ড্রেস পরে চলে গিয়েছিল, বাট পলিটিশিয়ানরা তাকে সাপোর্ট করছিল। এরপর সেক্রেটারি হিজুর কাছে আসে, হিজু তখন ওই নিউজটি দেখছিল অ্যান্ড সেক্রেটারি জিজ্ঞাসা করে আপনার এই ব্যাপারে কি মন্তব্য। হিজু এক মিস্টেরিয়াস স্মাইলের সাথে জবাব দেয় যে এটা অনেক বেশি ইন্টারেস্টিং। এদিকে আমরা লিয়ানকে দেখি তার ম্যানেজার তাকে বলছিল গ্র্যান্ড প্রিন্স মিডিয়ার সামনে আপনার ওপিনিয়ন রাখা দরকার যে এটা ফ্যাশন নাকি আমি কোনো ক্রাইম করেছি। এদিকে আমরা হিজুকে দেখি যে তার সেক্রেটারিকে বলছিল আচ্ছা যদি আমি গ্র্যান্ড প্রিন্সকে বিয়ের জন্য প্রপোজাল দিই তাহলে কেমন হবে। যার শুনে সেক্রেটারি বলে আপনার কি মাথা পাগল হয়ে গিয়েছে। হিজু বলে কেন, আমার মধ্যে খামতি বা কি আছে, আমি বিউটিফুল ইন্টেলিজেন্ট অ্যান্ড তার সাথে সাথে আমার টাকাও আছে। যা শুনে সেক্রেটারি বলে এটা আপনি আর কাউকে বলেছেন নাকি। সে বলে না, বাট আমি রয়্যাল অডিয়েন্সে রিকোয়েস্ট পাঠিয়েছি। যা শুনে সেক্রেটারি অবাক হয়। এদিকে ম্যানেজার চয় লিয়ানকে বলছিল লর্ড জিংশিয়াং এবং প্রাইম মিনিস্টার আপনার সাথে দেখা করতে চায়, আর লিয়ান মানা করে দেয়। ম্যানেজার জানায় সঙ্গে হিজু আপনার সাথে দেখা করতে চায়। যা শুনে সে একটু অবাক হয় অ্যান্ড বলে অডিয়েন্সের জন্য সকলকেও মানা করে দাও। এদিকে এই খবরটি যখন হিজু জানতে পারে সে বলে কি আমার রিকোয়েস্ট সে রিজেক্ট করেছে। এদিকে দাসী রানীকে সে জানায় যে লিয়ান নাই মিনিস্টারের সাথে দেখা করেছে আর নাই লর্ড জিং শিয়ানের সাথে। আর এদিকে ম্যানেজার আবারও এসে লিয়ানকে জানায় যে আবারও ফিমেল লিড মানে হিজু রিকোয়েস্ট করেছে এটা বলে যে সে ক্যাসেল গ্রুপের সিইও, বাট এবারেও লিয়ান তার রিকোয়েস্ট রিজেক্ট করে দেয় অ্যান্ড এভাবেই কয়েকদিন চলতে থাকে। হিজু তার নাম চেঞ্জ করে ইভেন তো টাইটেল চেঞ্জ করে তাকে বারবার রিকোয়েস্ট পাঠাতে থাকে আর লিয়ান সেটা রিজেক্ট করতে থাকে অ্যান্ড হিজু আবারও তাকে একবার রিকোয়েস্ট পাঠায়, বাট এবারেও প্রত্যেকবারের মতোই লিয়ান রিজেক্ট করে দেয়। সে রাগে চেঁচিয়ে ওঠে অ্যান্ড বলে সে একটু বেশি ভাও খাচ্ছে মনে হচ্ছে। তখনই তার লিয়ানের বলা একটা কথা মনে পড়ে যে সে বলেছিল সে তার জুনিয়র অ্যালুমিনিয়ামের জন্য সব কিছু করতে পারে আর সে এবার এই টাইটেলটাই ইউজ করে। অ্যান্ড এদিকে ম্যানেজার যখন এই ব্যাপারে জানায় এই জুড়ে এই আইডিয়াটা কাজে লেগে যায় আর এবারে তার সাথে দেখা করার জন্য লিয়ানও রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা হিজুকে দেখি যে রেডি হয়ে লিয়ানের সাথে দেখা করতে যাচ্ছিল। এদিকে দাসী রানীকে এসে খবর দেয় যে ক্যাসেল গ্রুপে সিইওর সাথে লিয়ান আজ দেখা করতে চলেছে অ্যান্ড এই মেয়েটি এক অবৈধ সন্তান। রানী বলে ঠিক আছে আমাদের স্পাইকে বলো তাদের ওপর নজর রাখতে। এদিকে আমরা হিজুকে দেখি যে লিয়ানের সাথে বসেছিল। লিয়ান তাকে বলে আমি বুঝতে পারছি না যে তোমাকে আমি কি নামে ডাকবো। হিজু বলে যেটা তোমার পছন্দের। তার সামনে একটি রেড কালারের এনভেলপ রেখে দেয় অ্যান্ড বলে আমি আপনাকে প্রপোজাল দিচ্ছি, লেটস গেট ম্যারিড। যা শুনে লিয়ান তার দিকে দেখে স্মাইল করে অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আর আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সুন্দর দেখে একটি কমেন্ট করে আমাকে মোটিভেট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।